আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস সবার কেমন কাটছে আশা করছি সবার খুব ভালো কাটছে, আমাদেরও ভালো কাটছে। তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে, এখন ঘরের কাজকর্ম করছি। রমজান মাস মানে সকালের দিকে রান্না হয় না বটেই, কিন্তু যা আর সমস্ত সংসারের কাজকর্ম, ঘর মোছা, তারপরে কাপড় ধোয়া, সেগুলো তো থেকেই থাকে। তো আজকেও আমার সেরকম রুটিন দিয়ে শুরু করেছি। তো আজকেও আমি ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ঘর মোছামুছি করছি। সংসারের মানে কাজ মানে অনেক কাজ, আর যাদের হেল্পিং হ্যান্ড থাকে না তারাই জানে যে সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে করতে গেলে যে কতটা সময় লাগে। তো রান্নার ছুটি তো কি হয়েছে, বাচ্চা খাবে সেই রান্নাটা করি, মানে বাচ্চার জন্য করি, প্লাস হচ্ছে এই ঘরের যে সমস্ত কাজকর্ম থেকে থাকে সেগুলোই সকালের দিকে সারি। তো বন্ধুরা, এই যে এখন ইফতারের জোগাড় হচ্ছে, ফল কাটছি। আর সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, এই এখন এলাম। সকাল থেকে অন্যান্য কাজগুলো সারছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে, এখন 4টে বাজে, প্রায় 4টে বাজে। আমরা ইফতারের জোগাড় করছি। তো এখানে ফল টল কাটা হচ্ছে। তরমুজটা ছিল না, আর বাবা এখন গিয়ে তরমুজ নিয়ে এলো। কলা শেষ হয়ে গেছিলো, কলা নিয়ে এলো। আর এখন পেয়ারা কাটছি, তরমুজ কাটবো আর শশা কাটবো। এটাই হচ্ছে আজকে আমাদের ফল। আর আজকে একটা তেলে ভাজা হবে, সেটা তোমাদের একটু পর শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো। তরমুজটা তো বন্ধুরা, এখন হচ্ছে তেলে ভাজার পর্ব। এখন আমরা মানে এটা রেসিপি হিসেবে করছি। আর তোমরা জানো যে আমরা তেলে ভাজা খাইনি এবছর বিশেষ, কিন্তু খাইনি করেও কিন্তু একদিন ছাড়া হচ্ছে, যেহেতু রেসিপি চ্যানেল আছে, রেসিপি চ্যানেলে দেখানোর জন্য। তো আজকে করছি কি দেখো, আজকে করছি মুসুর ডালের মুচমুচে বল পকোড়া। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর দুর্দান্ত খেতে হয় এই রেসিপি, আমরা অনেকবার বাড়িতে করে খাই, আর প্রতি রমজান মাসেই করি এই রেসিপিটা। আর এখানে মানে নামিয়ে নিয়েছি একটা ব্যাচ ভাজা হচ্ছে, আর এখানে আরেকটুখানি রয়েছে, এটা আর একটা ব্যাচ ভাজা হবে। তো প্রতি রমজানে কিন্তু এই রেসিপিটা আমার চাই, মানে এত সুন্দর লাগে মসুর ডালের মুচমুচে বল পকোড়া। তো আজকে এই যে রেসিপিটা হচ্ছে, আর মোটামুটি ফল টল তো কাটা হয়েই গেছে। এইটা হলে আর ছোলাটা রেডি করব, তারপর আমার মোটামুটি আজকের মতো শেষ। বেশ সুন্দর স্মেল আসছে, সুন্দর দেখতেও লাগছে। দেখো বন্ধুরা, তোমরাও কিন্তু এই রমজান ইফতারে কিন্তু এই ধরনের মুসুর ডাল, মানে বেশি খরচাই না, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা করে নিতে পারবে। তোমরাও কিন্তু করতে পারো এইরকম। আর যদি রেসিপি চাই অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাহলে রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, আজকে দেখতে দেখতে 12খানা রোজা হয়ে গেল, মানে আর মনে হয় হাফের মতো বাকি। তো তারপরেই চলে আসবে আমাদের পবিত্র ঈদ। তো এই 12টা রোজা যে আমরা কিভাবে পার করে ফেললাম কিছু কিন্তু বুঝতেই পারলাম না। মানে এবছর কিন্তু সত্যি তেমন বিশেষ গায়ে লাগছে না রোজাতে, কারণ যেহেতু ওয়েদারটাও এখনও ঠান্ডা ঠান্ডা আছে, পুরোপুরি গরমে যায়নি। তো যাই হোক, এখন চলে এসেছি ইফতারের টাইমে, এখন বাকি আছে। তো তোমাদের সাথে তার আগে একটু কথা বলে নিচ্ছি। তো এই যে আমার হাজব্যান্ড এই যে বসে আছে, হচ্ছে কি করছে চলো দেখাই। এই যে দেখো, কি এটা বলো, আজকে কি কি দিয়েছে এর মধ্যে? আজকে এর মধ্যে ইসবগুল দিয়েছি আর চিয়া সিড দিয়েছি, বিট লবণ দেওয়া আছে। মা তো টক লেবু খাবে না, তো এর মধ্যে মায়েরটা আলাদা করে লেবুটা দেবো, অ্যাড করবো। তো এই যে চিয়া সিড ভীষণ উপকারী একটা জিনিস, আর এতে আজকে ইসবগুলো দিয়েছে, যেহেতু আমাদের এই রমজান মাসে দিয়ে দাও, অসুবিধা নেই। রমজান মাসে যেহেতু পেট ঠান্ডারও একটা ব্যাপার থাকে, আর পটি সমস্যা হয়, খাওয়া দাওয়া যেহেতু বেশি হয় না। চলো আজকে তোমাদের সঙ্গে ইফতারিটা শেয়ার করি যে আজকে কি কি
ইফতার করছি। আর আমার মেয়ে আজকে কিন্তু অনেক দিন পর সে বাইরে গেছে। দেখো আজকের ইফতারের মধ্যে এই যে লাল লাল তরমুজ, কলা, আর আঙুর, তারপর হচ্ছে পেয়ারা, শশা সবই আছে। আজকে অনেকটা ফল নিয়েছি কিন্তু। আর এদিকে হচ্ছে কাঁচা ছোলা। আর লেবুটা কি তোমার হতে দেওয়ার জন্য? এই ছাঁকনিটাই ভেঙে যাবে ওরকম চাপ দিলে ছাঁকনির ওপর। আর এখানে হচ্ছে আমাদের ডালের মুচমুচে পকোড়া। দেখো 2 রকম শেপ দিয়েছি, এটা লাস্টে তাড়াতাড়ি করার জন্য এরকম করেছি। আর হচ্ছে আজকে যে রেসিপিটা হয়েছে ডালের মুচমুচে বল পকোড়া, সেটা এখানে আছে। এই দেখো দারুণ টেস্টি হয়। প্রতি বছর কিন্তু আমরা এই রেসিপিটা করে থাকি। তো এখন গরম থাকার জন্য ঢেকে রাখলাম। আর দেখি এখন আমার মেয়েটা গেল কোথায়। এই দেখো আমার মেয়ে বাইরে থেকে ঘুরে চলে এসেছে। মামাম তুমি কার সাথে বেরো গেছিলে? পিসির সঙ্গে ঘুরতে গেছিলে? তুমি পিসিদের বাড়ি ইফতার করেছো? কি খেয়েছো? চিকেন। উফ, আমার মেয়ে না সত্যি কি যে চিকেনে ধরেছে। যা জিজ্ঞাসা করবে কি খেয়েছো, চিকেন খেয়েছে। এসো এদিকে এসো। যাও বুবাকে ডেকে নিয়ে আসো, বলো ইফতার করবে, এসো যাও বুবা। না করতে হবে, না করতে হবে। এই আল্লাহ হচ্ছে অন্যদিকে। চলো চলো চলো। আমাদের এখানে হয়ে যাবে। আমি গান দেবো। এই পাকোড়া খাচ্ছি। এই যে, তো এটা একটু বড় সাইজ করে করা হয়েছিল, একটা একটা ছোট 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 করে করা হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া করছি। পকোড়াগুলো বেশ ভালোই হয়েছে। তো রোজার সময় আর কি আমাদের এগুলোই স্পেশাল ভাবে আমরা খাই আর কি। নর্মালি সারা বছর তার এই তেলে ভাজা বলুন আর অন্যান্য মানে
ফাস্ট ফুড তো খাই না, তেলে ভাজা একদমই খাই না, কিন্তু যেহেতু রোজার মাসে আমাদের তেলে ভাজা একটু হয় বাড়িতে, দোকানের বা রাস্তাঘাটের কোনো তেলে ভাজা খাই না, তো এই নিজেদের বাড়িতে বানানোই তেলে ভাজা খাওয়া হচ্ছে আর কি। আর সত্যি কথা বলতে দোকান থেকে কিনে তেলে ভাজা গেলে খরচাও অনেকটা হয়, আর নিজেদের বাড়িতে তেলে ভাজা বানালে খরচ কম হয় কিন্তু আনলিমিটেড খাওয়া যায়। তো ওই জন্য আমরা প্রতি বছর রোজার সময় আর কি এই তেলে ভাজা আইটেম আমরা বাড়িতেই বানাই। তো চলুন খাই, খেয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। কি রান্না করছো প্রেসার কুকারে? হ্যাঁ, কি রান্না করেছো? কি কি বলো তো? কি হাতের এটা রাখবো? আচ্ছা, কি রান্না করেছো বলো? এটা কি প্রেসার কুকার? হ্যাঁ, কি খাবো? এটা কি? এটা কি করেছো রান্না? আচ্ছা, কি খাবো এটা আগে তো বলবে, এটার নাম। এটা কি রান্না করেছো? গরম মাংস দিয়েছো? ও মাই গড, আমি তো খেতে পারবো না। তুমি কি মাংস রান্না করেছো? গরম এত? চিকেনটাকে ঠান্ডা করো আগে তাড়াতাড়ি। দেখি আজকে কি একটু টেস্টি মাংস রান্না করছে প্রেসার কুকারে। দেখো, প্রেসার কুকারে মাম্মাম মাংস। ওরে বাবা, গ্যাসটা জ্বালিয়ে দাও। ওরে বাবা, দেখে নাও দেখে নাও, মাম্মাম তো এখন রান্না করা শিখে গেছে, গ্যাস ওভেনে রান্না করছে। হয়ে গেছে? দেখি দাও। ও ঠান্ডা করে দিয়েছো চিকেন? দাও। হেভি টেস্টি হয়েছে মাম্মাম, ওয়াও বিউটিফুল। হ্যাঁ, একটু খাবো একটু খাবো। কি টেস্টি করেছে আমার মায়ের হাতে চিকেনটা, এত সুন্দর হয়েছে। একটু নেড়ে দাও। হ্যাঁ, নইলে চিকেনটা পুড়ে যাবে। হ্যাঁ, একটু ভালো করে নেড়ে দাও চিকেনটা। আজকে সকালে এই খেলনা বাটিটা ওকে কিনে দিয়েছি। আমাদের এখানে গলিতে ফেরিওয়ালা এসেছিল, তো সেই সকাল থেকেই ও খালি রান্না করছে, আর চিকেন রান্না করছে, আর আমাকে বলছে মাম্মাম তোমার জন্য চিকেন ভাত রান্না করেছি, খাও। তা আমি মানে ভীষণ খুশি, আমার মেয়ে খেলনাটা নিয়ে খেলছে। হয়ে গেছে? দাও, তুমি একটু খাও, তুমি একটু খাও। ওরে বাবা, ও ঠান্ডা করো ঠান্ডা করো, ফু দাও ফু দাও ফু দাও। হ্যাঁ, ও বাবা ফু দিচ্ছে, দেখো ফু দিচ্ছে, ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে চিকেনটাকে। এই ধরো ধরো, বাটি ধরো, পড়ে যাচ্ছে তোমার প্রেসার কুকার। এখন আমার মাম্মা মামার গালে খাবার দিচ্ছে, দাও। উফ, কি দারুণ হয়েছে চিকেনটা, ইয়াম্মি টেস্টি। এই যে লাইক দিয়ে দিয়েছে। আর খাবো না আর খাবো না আর খাবো না আর খাবো না, পেট ভরে গেছে, পেট ব্যথা করছে এখন। আর খাবো না। হ্যাঁ আচ্ছা, তুমি খাও। ও মাই গড, এনো পানি খাও, এনো পানি খাও, এতে করে পানি খেয়ে দাও।